আসসালামু আলাইকুম, আমি সালমা হাকানি আর এই লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে অবশ্যই আমি একদিন সামনে এগিয়ে যেতে পারবো খুব ভালোভাবে। তো আমি আশা করছি আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই যে দেখুন এখানে কি সুন্দর টমেটো উঠাচ্ছে। এই টমেটো গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, মানে এমনি এমনি হয়েছে এখানে। তো এগুলো আসলে কুড়িয়ে পাওয়া টমেটো বললেই চলে। হ্যাঁ, এগুলো টমেটো ভাবতে পারেন যে কুড়িয়ে পাচ্ছি, আসলে এই গাছগুলো যেহেতু লাগাইনি এমনি এমনি হয়ে আছে। তো ফ্রি ফ্রি এই টমেটোগুলো কুড়িয়ে পাচ্ছি আমার বাসার পাশে এই জমিতে। আমি এক পাশে সবজি চাষ করেছি, তো ওইদিকে আমি সবজি তুলতে যাব এখন। তো তার আগে আমি এই টমেটোগুলো তুলে নিচ্ছি। এই টমেটো গাছগুলো এমনি এমনি নিচে থেকে হয়েছে। দিয়ে দেখুন কি সুন্দর টমেটো ধরে আছে, এখানেও আছে, এগুলো বড় হোক। তো ওইদিকে যাই আমি, আমার সবজি বাগানে ওইদিকে টমেটোগুলো তোলা হয়ে গেছে। তো আমি কিছু শাক তুলবো আজকে। তো এই যে এই শাকগুলো কিন্তু আমি নিজেই, মানে আমরা নিজেরাই বুনেছি। তো এখানে অনেক রকমের শাক আছে, বেশ কয়েক রকমের। মূলা শাক, পালং শাক, তারপরে কলমি শাক, এই এই যে এগুলো হেলেঞ্চা শাক বলে। তো এগুলো অবশ্য আমাদের নিজের হাতে বোনা না, এগুলো এমনি এমনি হয়েছে। পাশাপাশি আমি ওগুলোও নিচ্ছি কারণ আমি আজকে পাঁচমেশালি শাক রান্না করব। এই পাঁচমেশালি শাকটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক টেস্টি। তো আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না, একসাথে 4-5 রকমের শাক রান্না করলে সেটা বেশি মজা। তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। এখানে পুঁই শাকের গাছ হয়েছে একটা। আপনারাও এভাবে পাঁচমিশালি শাক, হরেক রকম শাক একসাথে মিক্সচার করে রান্না করে খান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়েন। তবে আমার জানা মতে পাঁচমিশালি শাকটা অনেকেই খায়। এখানে আমি কয়েক রকম শাক একসাথে তুলে নিচ্ছি, নিয়ে এখন আমি বাসায় চলে যাব। তো এই যে অলরেডি আমার শাক তোলা শেষ, আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি এই শাকগুলোকে এখন একসাথে এখানে রেখে দিব, দিয়ে আমি আবারও ছাদে চলে যাব। ছাদে আমার কিছু শাক আছে, সেগুলো আমি নিয়ে এসে এই শাকগুলোর সাথে মিক্সচার করে দিব সেই জন্য। তো এই যে দেখুন আমার বাগানের টাটকা শাক, কত মজা লাগছে, দেখতেও যেমন মজা খেতেও তেমনই মজা। তো যাই হোক এই শাকগুলোতে আমার হয়ে যাবে। তারপরেও ছাদে যেহেতু অল্প একটু শাক আছে, সেই শাকটুকু আলাদাভাবে রান্না করা যাবে না, তো এগুলোর সাথে আমি মিক্সচার করে দিব। সেই জন্য আমি এখন এই যে ছাদে চলে এসেছি। তো এই যে দেখেন আমার ছাদে এই যে কিছু কিছু শাক আছে। ওইদিকে আমার শাক তোলা শেষ। এখন আমি গাছে 2টা লেবু আছে, সেই লেবু 2টাকে পেড়ে নিচ্ছি, কারণ লেবু 2টার কালার দেখছেন কেমন স্বর্ণের মতো কালার হয়ে গেছে। তো কিছুদিন আগে যেমন মানুষ বলছিল যে লেবু কিনে নিয়ে আসছি নাকি স্বর্ণ কিনে নিয়ে আসছি সেটা বুঝতে পারছি না, রোজার মধ্যে এতই দাম হয়েছিল লেবুর। তো যাই হোক এখন আমি বাসায় গিয়ে শাক বেছে রান্না বসিয়ে দেব। তো আমি বাসায় এসে শাক টাক বেছে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে অলরেডি আমার শাক রান্নাটা হয়ে গেছে, শাক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন শাকগুলো আজকে অনেক মজা করে খাবো, কারণ আমার এই শাক অনেক অনেক পছন্দের। আমার যে কোনো শাকই অনেক পছন্দের, তবে হচ্ছে এই পাঁচমিশালি শাকটা অন্যরকম একটা ভালো লাগে খেতে। এক একটা শাকের তো এক এক রকম স্বাদ, এক এক রকম ফ্লেভার, সেটা হচ্ছে সবাই জানে। কোনো শাকের তো ধরন এক না, যেহেতু বিভিন্ন রকম শাকের বিভিন্ন রকম টেস্ট হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক আমার সব শাকই ভালো লাগে,
তার মধ্যে কিছু কিছু শাক একটু কম বেশি আছে। তো সেগুলোর মধ্যে এই শাকটা আমার অনেক অনেক পছন্দের, এই পাঁচমিশালি শাকটা। তো আসলে আমি বারবার পাঁচমিশালি শাক বলছি বলে আপনারা যেন আবার ভাববেন না যে 5 রকম শাকই মেশাতে হবে। এখানে আপনারা 5-7 যত রকমেরই মেশান না কেন, এই শাকটা খেতে ভীষণ মজা লাগে। সেটা আপনার ইচ্ছা মতো আপনি যত রকমের শাক মেশাতে পারেন। আপনার হাতের সামনে যে কয় রকমের শাক পাবেন আপনি সবগুলো একসাথে করে রান্না করে নিতে পারেন, তাতে সমস্যা নেই। তো এইদিকে আমার শাকটা হচ্ছে আর ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো এই যে এদিকে অলরেডি আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিম আর আলু দিয়ে আজকে রান্না হবে। তো এই যে এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। তাহলে হবে কি, ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে থেকে যাবে। তো সেই জন্য আমি এখন ভাতগুলোকে বেড়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, এদিকে ভাত বাড়া হয়ে গেছে। এখন আমি ভাতগুলোকে টেবিলে রেখে আসবো, দিয়ে আমি শাকটাকেও বেড়ে নিব। তো শাকটা, এই যে শাকগুলো দেখতে কতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল। আমার তো শাকগুলো রান্নার পর মনে হচ্ছিল বারবার যে আমি কখন খেতে বসবো বা কখন খাবো। তো আসলে এই পাঁচমিশালি সাতমিশালি যাই বলেন না কেন, এই শাকগুলো অনেক অনেক টেস্টি একটি শাক। অন্যান্য শাকের চাইতে আমার এই শাকটা ভীষণ ভালো লাগে, ভীষণ মজার শাক এটা। তো যাই হোক, আপনাদের কার কার এই পাঁচমিশালি শাক ভালো লাগে, আর ওই যে বললাম যে কারা কারা খান আর কারা খান না এইভাবে অনেক রকম শাক একসঙ্গে মিক্সচার করে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। তো এই যে শাকগুলো এখন তুলে নিয়ে আমি টেবিলে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিব। আমি একে একে রান্না হচ্ছে আর একে একে তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে রাখতে আমার ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে, কাজটাও অনেকটা এগিয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার এই যে বাঙ্গি নিয়ে আসছে, এটা আপনাদের কার কার ভালো লাগে, এই বাঙ্গিকে কিভাবে খান সেটাও অবশ্যই জানেন কমেন্টে। তো এত গরমে যেহেতু বাজার থেকে নিয়ে আসছে, আমি এটা ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে এই যে কেটে নিচ্ছি, মানে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন হালকা করে একটু লবণ মাখিয়ে দিচ্ছি, তাতে করে তরমুজের স্বাদটা ভালো আসে। তো বিট লবণ থাকলে বিট লবণ, না থাকলে এমনি সাদা লবণ দিয়ে আসলে এই তরমুজ মাখাটা খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর এই তরমুজে আপনারা আসলে লবণ দিয়ে খান কিনা সেটা অবশ্য জানি না, তবে আমরা এভাবে লবণ দিয়ে খেয়ে থাকি, আমাদের খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার তরমুজ মাখা শেষ, এখন আমি নিয়ে গিয়ে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা। এখন যেহেতু দুপুরবেলা রান্না বান্না করতে গিয়ে অনেক গরম লেগে গেছে, তো যাই হোক, এখন একটু এই ঠান্ডা ঠান্ডা তরমুজগুলো খাবো। আর ওইদিকে আমি টেবিল টেবিল সব গুছিয়ে সাজিয়ে রেখেছি। আর এই যে এখানে আমার আলু দিয়ে ডিম রান্নাটা হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা শেষ হলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। এত গরমে আসলে কি আর করব, যত শর্টকাটে করা যায় তারপরেও রান্না বান্নার কাজ আসলে যতই ঝটপট বলি না কেন, রান্না জিনিসটা এমনই যে চাইলেও ঝটপট সারা যায় না। সেটা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন। তো এই তো আমার অবশেষে রান্না বান্না শেষ হয়ে গেল। তো এখন আমি এগুলোকেও খুব সুন্দরভাবে বেড়ে নিব, নিয়ে টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে রেখে দিব। তো ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তো যাই হোক, আলু দিয়ে ডিম দিয়ে এইভাবে আপনাদের কার কার পছন্দ, আমার কিন্তু ভীষণ পছন্দ। এইভাবে ডিম যেভাবে রান্না করি না কেন, আমার কিন্তু এই গোটা করে ডিম রান্নাটা অনেক পছন্দের। আলু এইভাবে দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার আলুটা সেদ্ধ করে দিয়ে সেটাকে ডালের মতো ম্যাশ করে সেটা দিয়ে ডিম রান্না, বা লাউ দিয়ে, যা দিয়েই বলেন না কেন, আসলে ডিমটাই আমার অনেক ভালো লাগে। এইভাবে গোটা করে যা কিছু দিয়ে রান্না করেন না কেন আমার খুব ভালো লাগে। আসলে যে জিনিসটা পছন্দের হয় সেটা যার সঙ্গেই দেন না কেন সেটাও কিন্তু পছন্দের হয়ে যায়। তো যাই হোক, রান্না বান্না অবশেষে শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো সব কাজ সেরে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতে হচ্ছে। আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আশা করছি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।